গোটা একটি রাত অনির্বাণ বাড়ি না ফেরার ফলে রায়কে পুলিশের কাস্টাডিতে যেতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসার রায়কে হ্যান্ডকাফ দেখিয়ে বলতে থাকে যে আম রিয়েলি ভেরি সরি টু সে আপনাকে অসুস্থ শরীর নিয়ে আমাদের কাস্টাডিতে যেতে হবে, কারণ আমাদের কাছে এছাড়া আপনি আর কোনো রকম কোনো উপায় অবশিষ্ট রাখেনি। আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে যোগ জিজ্ঞেস করে আপনার সাথে ফ্রিলি কথা বলার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও আপনি আমাদের সাথে কোনো রকম কোনো কোঅপারেট করেননি। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে অফিসার, আমাকে আপনার একটা কথা বলুন তো, আমি কি বলতে পারি যেখানে কিনা আমি কোনো কিছু জানি না, এই সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। অনির্বাণ কোথায় আছে না আছে, কী কারণে ও এরকমভাবে গোপনে আস্তানায় বসে আছে, ও কেন এরকমভাবে চুপ হয়ে আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে আমি কী করে আপনাদেরকে আপনার এই কথাগুলোর উত্তর দিব বলুন তো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে দেখুন অফিসার, আপনি কিন্তু যদি বাড়াবাড়ি করার চেষ্টা করেন, এই অসুস্থ শরীরে আমার বোনটাকে কাস্টাডিতে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে মানহানির কেস ফাইল করতে বাধ্য হবো। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন মশাই, আপনারা একে তো অপরাধ করেছেন, তারপরে আপনারা আপনাদের অপরাধ ঢাকার জন্য এখন আমাদের বিরুদ্ধেই কেস ফাইল করবেন। আপনি জানেন সেটার বেসিসে আমরা আপনাদের বিরুদ্ধে আরও একটা কেস ফাইল করে দিতে পারি। তখন অনির্বাণের মা বলতে থাকে দেখেছেন তো অফিসার, এই মেয়েটা কতটা পাজি আর কতটা অসভ্য, নয় তো অসভ্য না হলে কি এই মেয়েটা এরকমভাবে আমার ছেলেটার সাথে এরকম আচরণ করতে পারে বলুন তো। আমার ছেলেটা আজকে গোটা 24 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও স্ত্রী হওয়া সত্ত্বে ওর মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো পশ্চাচার নেই। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন বাকি কথাগুলো না হয় আমরা কাস্টাডিতে নিয়ে আপনার সাথে বলি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কোন বেসিসে আপনারা আমার বোনকে অ্যারেস্ট করতে চাচ্ছেন বলুন তো। দেখুন অফিসার, আপনারা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। তখন এই কথা বলা মাত্র মানে মা বলতে থাকে বাড়াবাড়ি কিসের হয়ে গিয়েছে বলো তো, যেখানে কিনা আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে নাকি ওরই ওয়াইফকে এখন পুলিশ জেরাও করতে পারবে না। বাবা বাবা, ওদিকে রাস্তায় পড়া অবস্থায় পুলিশ অফিসাররা যখন অনির্বাণকে পায়, ঠিক সেই সময় অনির্বাণের এই মাতাল অবস্থা দেখে পুলিশ অফিসাররা বলতে থাকে যে দেখুন মশাই, আপনার কি পরিচয় আমরা তো সেটা জানি না, কিন্তু তার শর্তে আপনাকেই এখন বলতে হবে, নয়তো আমরা আপনাকে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছাবো কী করে বলুন তো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বারবার করে রাই রাই বলতে থাকে। আর ঠিক সেই সময় পুলিশ অফিসাররা বলতে থাকে যে দেখুন রায়পুর না কি আমরা তো সেটা জানি না, কিন্তু তার শর্তে আপনি যদি একটু সেন্সে ফিরে আসতেন তাহলে হয়তো আপনার পরিচয়টা জানতে আমাদের জন্য একটু সুবিধে হতো। ওদিকে রায়কে পুলিশের কাস্টাডিতে নেওয়া মাত্রই রায়ের মা অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে যে দিদি আপনি কিন্তু আমার মেয়ের সাথে ভারী অন্যায় করছেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে আর আমার ছেলেটার সাথে যে এত বড় একটা অন্যায় হয়ে গেছিস তার বেলা কী বলুন তো। ওদিকে পুলিশ অফিসাররা যখন অনির্বাণকে পুলিশ স্টেশনে নিয়ে আসে, আর এসে বলতে থাকে যে দেখুন স্যার, এই লোকটার কোনো রকম কোনো খোঁজখবর মিলছে না, এই লোকটার কোনো আইডেন্টিটি কোনো কিছুই আমরা পাইনি, কিন্তু মাতাল অবস্থায় ওনাকে রাস্তায় পড়া অবস্থায় পেয়েছি বিধে আমরা ওনাকে তুলে আনতে বাধ্য হয়েছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে দেখিয়ে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাই তুমি এখানে। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি কে স্রোত তুমি। তখন স্রোত বলতে থাকে অনির্বাণের মাকে যে আন্টি আপনি তো খুব করে বলেছিলেন যে আমার দিদিভাই হয়তো আপনার ছেলেকে গুম করে ফেলেছে, এখন আপনার ছেলে তো এখানে মাতাল অবস্থায় পুলিশ স্টেশনে পড়ে আছে, এখন তার বেলা কি বলুন তো, শুধু শুধু আমার বোনটাকে এতটা হয়রানি করলেন কেন বলুন তো। তখন অনির্বাণের চেঞ্জ ফিরে আসা মাত্রই রায়কে দেখে অনির্বাণ চমকে ওঠে, বলতে থাকে যে কী ব্যাপার রায়, তুমি পুলিশ স্টেশনে কী করছো এই অসুস্থ শরীর নিয়ে বলো। তার অফিসার আপনারা ওনাকে কেন এবার কাস্টাডিতে নিয়েছেন বলুন তো। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি কি অনির্বাণ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।